আজকে কতগুলো ফুল ফুটেছে দেখো। এখানে এই জবাটা দেখো তোমরা, কতগুলো ফুটেছে, বড় বড় জবা, অনেকগুলো ফুটেছে। আজকে সোমবার, মহাদেবের পুজো আছে, মহাদেবের পায়ে দেবো। দেখো কতগুলো, দেখো জবা, বড় বড় জবা। এখানে অনেকগুলো ফুল ফুটে আছে। এখানে জবা, আজকে অনেকগুলো ফুল ফুটেছে। আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। এই সকালটা এত সুন্দর লাগে না, এই একটা ঠান্ডার আমেজ সকালটা। বাগানে আসতে সত্যি খুব ভালো লাগে। এখানটাই সকালবেলাটা অনেকটা কাটিয়ে দিই, এত ভালো লাগে সকালটা। হাওয়া দিচ্ছে সেই সঙ্গে। দেখো কতগুলো আমার ফুল ফুটেছে। এখানে দুটো, দেখো আজ এতগুলো ফুল। শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই। আজ সকালটা বাগানেই কাটিয়ে দিলাম সকালটা। আজ এখান থেকেই শুরু করছি ব্লগটা, ছাদ বাগান থেকে। এই সকালে উঠেছি, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগছে। ছাদ বাগানে কিছুটা সময় কাটিয়ে দিই। এক ফুল তোলা হয়ে গেছে, এবার যাব ঠাকুর ঘরে। ঘর মুছবো, ঠাকুর ঘর মুছবো, বাসন মাজবো, নানা কিছু কাজ আছে এখন ঠাকুর ঘরে। আমার ওপর ছাদে নিচের ছাদে ফুল তুলতে তুলতেই বেশ কিছুটা সময় চলে যায়। ওপরে ফুল তুলে এলাম, এবার নিচে তোলা হচ্ছে। এখানে অনেকগুলো বড় টগর হয়েছে, আর আজকে ফুল অনেকগুলোই হবে। তুলতেও বেশ লাগে সকালবেলা। দেখো কতগুলো, দেখো কতগুলো বড় টগর। একটা তুলসী পাতা তুলে নেবো। এখানেও টগর আছে, জবা আছে, লাল জবা। আজকে মন ভরে ফুল দেবো ঠাকুরের পায়ে। কতগুলো দেখো ফুল। প্রথমে হরি ঠাকুরকে আমি জল দিই, তারপরে পুজোতে যাই ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা আগে মুছে নেবো, তারপর ঠাকুরের বাসন মাজবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়।
হচ্ছে লাউ রেসিপি। এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল, এখানে লাউ ডাঁটা হয়ে গেছে, এবার নামাবো। এখানে হচ্ছে লাল শাক ভাজা, দই ভাজা। ছাদে আজকেও এত পাতা। তোমাদের দাদা ধুতে লেগে গেছে ছাদকে। ছাদের কি অবস্থা! এই কালকে ঝাঁট দিল, আজকে আবার ছাদের অবস্থা দেখে, পাতায় পাতা। কালকে গাছে জল দেওয়া হয়নি, সব গাছগুলো কেমন হয়ে গেছে, কাজে সব গাছে চান করে দিয়েছে, সব গাছগুলোকে চান করেছে। সব ওরা যেন প্রাণ ফিরে পেল। এইটা আবার কী বেরিয়েছে গো, ঝিঙে গাছ। কুমড়ো গাছটা আমার পলিও পায়নি, ওই জন্য এত সরু হয়ে গেছে। পলিওটা ঠিকঠাক দেওয়া হয়নি। ছাদের মধ্যে এরকম পেঁপে কাদের হয়েছে বলবে তোমরা একটু কমেন্ট করে। দেখো কত সুন্দর। তোমাদের আগেও দেখিয়েছি, তখন পেঁপেগুলো ছোট ছিল, এখন বেশ বড় বড় হয়ে গেছে। কমলা লেবু তো আস্তে আস্তে ডালের ভাড়েতে নিয়ে যাচ্ছে। এর ওয়েট প্রচুর আছে, এখন কাঁচা তো ওই জন্য আরও ওয়েট অনেকটা ঝুলে গেছে। ডাল ভেঙে পড়ে যাবে কি জানি, আর পড়লে পুরো ডেনে পড়বে বাড়ির বাইরে। একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়াই উচিত আছে, দাদাকে বলতে হবে। এই লেবুটা আবার আরো বড় হয়েছে, এই কমলাটা। বাতাবিটাও বড় হয়ে গেছে। কয়েকটা থারকুল তুলবো। থারকুল হচ্ছে খুবই উপকারী, তোমরা সবাই নিশ্চয়ই জানো। অনেক হয়ে গেছে, অনেক, সেদিনে অনেক তুলেছিলাম। যত তুলবে তত বেড়ে যায়। এখানে মধু তুলসীর চারা করা হচ্ছে। মধু তুলসীটা শুকনো হয়ে যাচ্ছে, ওখান থেকে নিয়ে আবার এখানে বসানো হয়েছে, চারা করা হচ্ছে। এটা আগে দেখিয়েছিলাম, মধু তুলসী সর্দি কাশির জন্য উপকারী, এই সেই গাছ। সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, খিদে ছিল না বলে চাটা খাওয়া যায়, দেরি হলো করতে। এতগুলো আমি খাবো না। আমি তো চিনি আনি না, চিনি ছাড়া খাবো? চিনি নিই না তাতে, ভুলে গেছি। চিনি ছাড়া কোনোদিন চা খাই না, দেখি আজকে খেয়ে কিরকম লাগে খেতে। রোজ একা একাই চা খাই, দেরিতে খাই চা। চিনি আনতে হবে, চিনি ছাড়া খেতে পারছি না। চিনি খাওয়া ভালো নয় চায়ে, কিন্তু ভালো লাগছে না খেতে। ঠিক আস্তে আস্তে চেষ্টা করব চিনি ছাড়া খেতে। গল্পই নেই।
এবার ঠিক লাগছে। আস্তে আস্তে ছেড়ে দিতে হবে চিনি খাওয়াটা।